হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ভেজি রোজি ডট। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল ওই 8টা, আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, ঘুম থেকে উঠে শুধু চাটাই খেয়েছি। চা খাওয়ার পর এই যে ভাই বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। অনুষ্ঠানের পরের দিনটা ছিল, তারপরের দিনে তারা বেরিয়ে পড়েছে। আর আমি বললাম কত করে, কিন্তু বললো থাকবে না ভাই, মানে দীপ ভাই। যদিও বা থাকতো, ওর সাথে আরেকজন ভাই এসছে, মানে মায়ের দাদার ছেলে, তো সে আরোই থাকবে না। তো সেই জন্য ভাই বলছে না আমিও থাকবো না, ওকে নিয়ে এসছি। ও যদি না থাকে তাহলে আমি একাকি থাকবো বলো। তো সেই জন্য বলছে আমি চলে যাচ্ছি। দিয়ে ওই জন্য দেখো এই যে বেরিয়ে পড়েছে দুজন মিলে যাওয়ার জন্য। আর এইদিকে প্যান্ডেল খুলতে আরম্ভ করেছে, মানে এই সামনেটাতে একটু ছোটোখানি প্যান্ডেল করা হয়েছিল, তো সেগুলোই খুলতে আরম্ভ করেছে। আর এই যে দেখো দুজন মিলে এখন চেপে পড়েছে মোটর সাইকেলে। তো এইদিকে ভাই আরে যাচ্ছিল, আর মা এখানটাতে দাঁড়িয়েছিল, আর বাবাও এখানটাতে দাঁড়িয়েছিল। আর আজকে প্যান্ডেলের লোক এসেছিল, আগেই বললাম তো, প্যান্ডেলের এই যে এগুলো খুলতে এসেছিল। আর এইদিকে দেখো যত কিছু ডেকোরেটার্সের জিনিস আছে সেগুলো আলছাল হয়ে আছে, তো সেগুলো একটু বাগাবাগি করতে হবে। ওইখান থেকে যাবতীয় জিনিস নিয়েছিল সেগুলো একটু গুছিয়ে গুছিয়ে দিতে হবে। তো এইদিকে দেখো প্রথমে প্যান্ডেলটা খুলে নিল, আর বাবা এখানটায় দাঁড়িয়ে ছিল, বাবাকে ওই জন্য সরিয়ে যেতে বললো। আর ওই দিকটাতে ভাই ওই হাতে গ্লাভস পরছে, হয়তো যেহেতু ঠান্ডা, তো একবারে সকাল। আর এখন একটু মানে রোদ দিয়েছে, একটু আগে তো রোদ কিছুই দেয়নি, শুধুমাত্র ওই একটু মানে আলোটা বেরিয়েছিল সকালের। তো ভাইকে বলছিল যে একটু পরে যাবি, রোদটা বেরোক, না হলে ঠান্ডাটা বেশি লাগবে। তো সেই জন্য একটু বেলা করে বেরোলো। আর এইদিকে দেখো এখন তারা টাটা বাই বাই করে চলে গেল। আর তারপর বসিয়ে দিয়েছিলাম এই যে মুড়ি খাবার, অনেক দিন হয়নি মুড়ি খাবার, আলু চচ্চড়ি। তো সেই জন্য বসিয়ে দিলাম আলু চচ্চড়ি। তো আলু চচ্চড়ি তো বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে রান্না করছিলাম। আর বরবাবু আমাকে খালি শুধু জ্বালাতে এসেছিলো, এটা দে ওটা দে সেটা দে করার জন্য। এইদিকে দেখো শুধুই বলছিল এটা দে ওইটা দে, আমাকে যে ভেক করছিল। দিয়ে আমি যে ভিডিও করতে আরম্ভ করেছি সেইও চুপচাপ হয়ে গেছে। আর এদিকে মুড়ি খাবার তৈরি করার পর আমার মানে হয়ে গিয়েছিল মুড়ি খাবার। তারপর আমি স্নান করতে গিয়েছিলাম। আর এইদিকে বাবা করছিল ওই একটু আলু দিয়ে তরকারি, আলুর সবজি করছিল। তো সেইটাই এইদিকে ভিডিও করেছে বরবাবু ভিডিও করেছে, আর বাবা রান্না করছে। আর এইদিকে দেখো নিচটা তো কতগুলো রান্না হয়ে হয়ে নিচটাতে রেখেছে, সেটাও কিন্তু বরবাবু রান্নাটা তুলে রেখেছে। তো দেখো বরবাবু কিন্তু আস্তে আস্তে ভিডিও করা মানে আরম্ভ করে দিয়েছে, মানে শিখে গেছে আমার কাছ থেকে। তো তারপর দেখো খেতে বসে গিয়েছিলাম। তো সঙ্গে ছিল এই যে বাঁধাকপির তরকারি, ফুলকপি ভাজা, আর ওই দেখো পোস্ত দিয়েছে, পোস্তুর বড়া। দেখতে পেয়েছো কতটা পোস্ত দিয়েছে? গো মা, এতটা পোস্ত খেতে পারবো না, এত একাই তো আমি ঘুম থেকে ছাড়ি না, এত পোস্ত খেলে কিন্তু ঘুম থেকে আর উঠবোই নি। আর এদিকে দেখো একটা আলু দিয়ে আর পটল দিয়ে সবজি হয়েছিল, তো সেইটাই খাওয়া দাওয়া করবো এই দিয়েই। আর সবাই এই যে দেখো বসে বসে খাচ্ছে, সবাই মিলে বসে খাচ্ছি। এখন আমার পাশেই বসেছে বরবাবু। আর তারপরেই চলে এসেছিলাম ছাদে। আর ওই যে বললাম না পোস্তর বড়া, আসলে কি হয়েছে বলো না, পিসমণি রয়েছে, তো সেই জন্য পিসমণির জন্য পোস্তর বড়া হয়েছিল। তো সেইখান থেকে আমাকে একটু ভেঙে দিয়েছিল, যাতে আমি পোস্ত ভালোবাসি, তো সেই জন্য আমাকে একটু ভেঙে দিয়েছিল। ওইটাতে কেউ কিছু মাইন্ড করো না। আর এই থেকে দেখো ছাদে আসার পর এই যে মানে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আর এই দুটো কাপড়ে একটু চিট দিয়েছিলাম। তো এইদিকে মানে এই দুটো মেলে নিয়েছিলাম। তারপর এই যে এখন এক ঝুড়ি মেলতে বাকি আছে, আর কত মেলছে, আর আবার কত ভিডিও করছে। বরবাবু এসেছিল, কিন্তু আমি তাকে এত বলছিলাম যে ভিডিও করতে, কিন্তু সে শুনছিল না আমার কথা, শুধু সে তার বন্ধুকে ফোন লাগিয়ে সেই গল্প করছিল। তো এইদিকে দেখো এখন আমি মানে অনেক তাকে রিকোয়েস্ট করার পর এই যে সে আমাকে এখন ভিডিও করে দিচ্ছে। এখন তাকে ভিডিও করে দেওয়ার জন্য না একটু সে ভালো পাচ্ছে তো ভিডিও করতে, তো সেই জন্য তাকে যদি ভিডিও করতে বলছি তাহলে তাকে অনেক পাম দিতে হচ্ছে, পাম মানে অনেক পরিমাণ তেল দিতে হচ্ছে। একেই তো বাবা অ্যাক্টিং তেল দিয়েছে, তো ওকেই যদি সব তেলটা দিয়ে দিই তাহলে আর মনে হয় রান্নাবান্না আর কিছুই হবে না। সত্যি কথাই, ওকে প্রচুর পরিমাণে তেল দিতে হয়, সবসময়তেই বাবা গো সোনা গো এরকম করে বলতে হয়, তবে যে সে শুনে দেয়। আর এমনিতে আমি ওর সাথে সবসময়তে না হাঁকারে চিল্লি কথা বলি। আর যখনই দেখে যে আমার কোনো দরকার আর কি, তখন একটু বেশ ভালো করে কথা বলি, যাতে সে শুনে আর কি কথাটা। তো সেই জন্য আমি তাকে ভালোভাবে কথা বলি। আর সে যখনই আমাকে পেয়ে বসে, সেই জন্য সে চায় বারে
পারে যে আমি তাকে তেল দিয়ে দিয়ে কথা বলি, আর তেল দিয়ে দিয়ে কথা বললে ওর প্রচুর পরিমাণে ভালো লাগে। তো এইদিকে দেখো আমি যেদিক যা ঘুরছিলাম ও কিন্তু সেদিক ঘুরে ঘুরেই হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। সত্যিই খুব সুন্দর ভিডিও করেছে। তখনই দেখেছিলাম, তখনও বলছিলাম খুব ভালো হয়েছে, তুই তো ভালোই ভিডিও করতে শিখে গেছিস, তাহলে দেখ আমার বর হয়ে তুই আস্তে আস্তে শিখে গেছিস। তুই বলছে হ্যাঁ কার বর তো দেখতে হবে। আমি বলছি যা তাও ভালো, আমাকে একটু ভালো বললি। তো এইদিকে দেখো এখন সব কিছু মেলা হয়ে গেছে। আমি বলছি এবারে বন্ধ কর, সেই জন্য আমার একটু লজ্জা পেয়ে গেছে। আর এই যে বললাম উনি এসছে ছাদে আমার সাথে হচ্ছে জামা কাপড় মেলতে হেল্প করতে, না ওর বন্ধুর সাথে কথা বলতে, কারণ নিচের রুমে ওর আর কি জিওর নেটওয়ার্ক, সেই জন্য নিচের রুমে ভালো আর কি টাওয়ার পাওয়া যায় না, সেই জন্য উপরকে এসছে একটু টাওয়ারের যোগাযোগ করতে। তো এইদিকে দেখো আমি সবটাই হচ্ছে মেলে দিয়েছিলাম। আর হচ্ছে আমি স্ট্যান্ড তো নিয়ে এসেছিলাম, কিন্তু স্ট্যান্ডে না কোনো কাজ হচ্ছিল না, মানে আমি ঠিকঠাকভাবে বসাতেই পারছিলাম না, সেই জন্য ভালো করে হচ্ছিল না। আর ওকে ওই যে তেল মারতে হচ্ছিলো, তাই একটু ভিডিও ও করে দিয়েছে। আর ও এখন আমার স্ট্যান্ডটার 12টা বাজাবে, দেখতে পেয়েছো হাতে করে কীরকম করছে। যতদিন না ভেঙে ফোটাবে ততদিন ওর হচ্ছে শান্তি নাই। তো এইদিকে দেখো আমি ওকে বারবার ধরে বলছিলাম যে কিছু বল, কিছু বলবি, তো বলছে আমি কি বলবো আমি বলছি যা হোক কিছু বল। তো এইদিকে দেখো আমি বলছিলাম হাই বল, দিয়ে যে দেখো হাই বলছে। দিয়ে আমি বলছি বল, ও আবার বলছে কি বলবো, আমি কি বলবো তুই বল। তো এইদিকে দেখো ও হচ্ছে এখন এই যে নাটক করছিল, এই যে স্ট্যান্ডটাকে নিয়ে বুড়ো লোকের মতো একটু হাসানোর চেষ্টা করছে। দেখতে পেয়েছো কত মানে মজা, যে এই সারাদিন এই মজাগুলো ভেগগুলো আমার সাথে করে। তো সেগুলো হচ্ছে দেখে দেখে না, এই জন্য ও যখন চলে যায় তখন ওকে প্রচণ্ড পরিমাণে মিস করি, এই যে এই মুহূর্তগুলো অনেক মিস করি। তো এইদিকে দেখো সোজা চলে এসেছিলাম নিচে, আর নিচে এসে এটা কী করছি তোমরা কেউ কি আন্দাজ করতে পারছো? আশা করি দেখে অতটাও বুঝতে পারবে না, এটা করছিলাম তাল গরম। তো তোমরা এখন ভাববে যে এত অড সিজনে তাল পেলো কোথা থেকে। আসলে আমার মা করে দিয়ে পাঠিয়েছিল তালের মঠ, মানে তালটাকে রোদে শুকনো করে রেখেছিল, পিস পিস করে কেটে রেখেছিল। তো সেটাকে মা দিয়ে পাঠিয়েছিল, দিয়ে পাঠানোর পর আমাকে মা বলেছিল সকালে ভিজিয়ে রাখবি, তারপর হচ্ছে বিকাল দিকে একটু গরম করে তারপর পিঠে রুটি লুচি যা খুশি করবি সেগুলাই হবে। তো এদিকে দেখো আমি এখন হচ্ছে ওইটাকে গরম করে নিয়েছিলাম আর কি, গরম করে মা বললো গরম করে তারপর চালগুড়ির সাথে মিশাবে। আর এদিকে দেখো এখন গরম করে চালগুড়িটাও মাখা হয়ে গেছে, আর 2-3টে তো পিঠে আমি বানিয়েও ফেলেছি। আর সবথেকে বড় ভুল কী হয়েছিল জানো তো, এইটা হচ্ছে চালগুড়িটা দিয়েছিল হচ্ছে মাই দিয়েছিল, এটা হচ্ছে আলো চালগুড়ি, সেটা একটু শক্ত, আর আমার জানা থাকেনি যে এটা আলো চালগুড়ি শক্ত হয়। তো আমি না বেশ ভালোভাবে পাকাচ্ছিলাম, এদিকে মা দিয়েছিল চাচের পুর, মাই কিন্তু চালগুড়ি দিয়েছে, তাল দিয়েছে, আর হচ্ছে চাচের পুর দিয়েছে। মাই কিন্তু মানে 3টা জিনিসই দিয়েছে, শুধু আমি মাত্র বানাচ্ছি। আর এদিকে বানানো তো যাচ্ছিলো, ঠিকঠাক বানানো হচ্ছিলো, কিন্তু আর একটু আজকে নরম করে মাখতে হতো, নরম করে মাখলে সব কিছুটাই ঠিকঠাক হতো। আগে জানা থাকেনি যে এটা আলো চাল গুঁড়ি যে ভালো হবে না, আর তার উপরে আবার শক্ত করে মেখেছি, তো একদমই মানে ভালো হয়নি, খাওয়ার মতো হয়েছে কিন্তু অতটাও ভালো হয়নি। কিন্তু বড়বাবু মানে আমাদের ওইখানে মানে অভি যখন ছিল তখন কিন্তু মা তাকে করে খাইয়েছিল, তার কিন্তু অনেক পছন্দের এই পিঠাটা, কিন্তু আমি হচ্ছে পুরোটা ঘেটে দিয়েছিলাম। তো এইদিকে পিঠাগুলো করছিলাম, তারপর এসেছিলো আমার কাছে একটা গিফট, মানে একটা কাকিমা দিয়েছিল, এই যে একটা গিফট নিয়ে এসেছিলো। তো বড়বাবুকে বললাম তুই হচ্ছে প্যাকেটটা খুল। তো এইদিকে দেখো ও এখন প্যাকেজিংটা খুলছে। তো এর মধ্যে ছিল হচ্ছে একটা ঘড়ি, দিয়াল ঘড়ি। তো আজকে আবারও একটা গিফট পেলাম, আমি অনেক খুশি, সেই জন্য গিফট না মানে গিফট পেলে কে না খুশি হয় বলো তো। তো এইদিকে আর কি বড়বাবু খুলছিলাম, তো প্রথমেই তাকে হচ্ছে করছিলাম, আন্দাজ করছিলাম যে বল কি হতে পারে, বল কি হতে পারে। তখন ওই যে উপরে লেখা রয়েছে টাইম, সে থেকে বলছে যে ঘড়ি হবে, ঘড়ি ছাড়া আর কিছুই হবে না। তো এইদিকে দেখো এই যে দেয়াল ঘড়ি ছিল, তো এটাও অনেক সুন্দর ছিল, সত্যিই অনেক সুন্দর ছিল। তো এইদিকে দেখো মা আর কি লেড়ে চেড়ে দেখছিল কীরকম কি বটে, আর ওইদিকে হচ্ছে পিঠেগুলো বসিয়ে দেওয়ার পর এই যে দেখো হচ্ছে নামিয়ে দিয়েছিলাম। আর নামিয়ে নেওয়ার পর এই যে দেখে তো খুব ভালোই মনে হচ্ছিল, তো আমি ওদের জন্য নিয়ে যাচ্ছিলাম ঘরকে যে কেকে নিবি নে। আর বেশি করিনি, কম করেই করেছিলাম, কারণ শক্ত হয়ে গিয়েছিলো, তো সেগুলো আর কেউ বেশি খেতে যায়নি। তো এইদিকে দেখো এখন হচ্ছে বসিয়ে দিয়েছিলাম আবার হচ্ছে রুটি কোটার জন্য, কারণ বাবা বলল যে পিঠে সে মানে বাবার পিঠে অতটাও পছন্দ না, তো বাবা বললো আমি পিঠে খেয়ে থাকতে পারবো না, তো আমার জন্য রুটি করতে। তো এই যে দেখো রুটি করছি, আর এইদিকে ভাতও বসিয়েছি, বড়বাবু বললো আমি ভাত খাবো, গরম গরম ভাত আর আলু ভাতে। তো সেই জন্য এদিকে দেখো ভাতটা তো হয়েই চলে এসছে, মানে হবো হয়ে গেছে আর কি। তো এটা বন্ধ করে দিলেই হবে। আর ওইদিকে তাওয়াতে রুটি বসিয়ে দিয়েছি, এই যে দেখো রুটি এখন করাও মোটামুটি
মোটামুটি শেষ হয়ে গেছে, সেই জন্য গ্যাসটা অফ করে দিয়েছি। আর লাস্ট রুটি রেখে দিলাম। রুটিও বেশি যে হয়েছে তা না, গুনাগুনতি কটি মাত্র করেছি শুধুমাত্র বাবার জন্য। আর বড়বাবু তো আগেই বললাম যে বড়বাবু আর আমি আর হচ্ছে ভাই আর মা 4 জন মিলে খাবো ভাত। আমার তো ভাত একদম ফেভারিট, আর সবারই ভাত ফেভারিট, শুধুমাত্র বাবার না। বাবার ওই শীতকাল বলো গ্রীষ্মকাল বলো সব দিনেতেই হচ্ছে ওই রুটি চাই। আর এইদিকে দেখো হচ্ছে রান্না কমপ্লিট করার পর এদিকে বসে পড়েছিলাম লুডো খেলতে। কটা বাজছে দেখছো? 10টা 20। 10টা 20-র সময় বসছে লুডো খেলতে, আর কখন যে খাওয়া দাওয়া হবে কে জানে। আর এইদিকে দেখো এখন লুডো খেলার পর চলে এসেছিলাম ডিম ভাজা করতে। এই যে ডিম ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম, তো হচ্ছে ওই ডিম ভাজাটা, ওই তো ডিম ভাজার পর এদিকে তো মা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আর লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো কেটে রেখেছিল। শুধুমাত্র 3টা ডিম গুলে আর কি গুলে নিয়েছে, 3টা ডিম গুলে তারপর নুন দিয়ে দিয়েছি, আর লঙ্কা কুচি তো দেওয়া রয়েছে সেজন্য আর লঙ্কা দিইনি। আর এদিকে দেখো এখন ডিম ভাজাটাতে দিয়ে দিয়েছি ডিম ভাজতে। এটাকে কি বলে? হচ্ছে ডিম ভাজাই বলে, আর কি বলে। খাওয়া দাওয়া করতে মোটামুটি হচ্ছে 11টা 11:30 বেজে গিয়েছিল, কারণ 10:30টার সময় তো লুডো খেলছিলাম। 5 জন মিলে লুডো খেললে তো অনেকটা পরিমাণ সময় লাগে। তো লুডো খেলার পরই সব কিছুটা আরম্ভ করেছিলাম রান্নাবান্নায়, যে আলু সিদ্ধ ছানতেও বাকি ছিল। তো বড়বাবু তাড়াহুড়ো দেখে বড়বাবু বলছে দে আমি হচ্ছে তোদের আলুটা ছেনে দিচ্ছি। তো এদিকে মা হচ্ছে ডিমের পিস করছিল, মানে ডিমের ভাগ করছিল, দেখতে পেয়েছি। আর বড়বাবু এদিকে হচ্ছে আলু ছানছিল। দেখছো কত হেল্পার আমাদের বাড়িতে, অনেক হেল্পার কিন্তু। এইদিকে দেখো বাবা হচ্ছে রুটি খেয়ে নিল। তো হচ্ছে এইদিকে আমরাও বসে পড়েছিলাম খেতে। তো এই যে সঙ্গে ছিল আলু সিদ্ধ আর হচ্ছে ডিম ভাজা। তো আজকে রাতের মেনুও ছিল এটাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।